এ বাবা সকলে হৃদয়ের কান দিয়া শোনো গো, এই যে আমি আর আপনি এইখানে বৈশা গেলাম, খোদার কসম আগামী বছর আমি আর আপনি এই সময়ে এই টাইমে এইখানে থাকতে পারবো কিনা জানা নাই, ঠিক কিনা? আহারে কত বছর এমন সময় ছিলেন এই মহল্লার আমাদের এমন কত মানুষ ছিলেন, যেই মানুষগুলা কত বছর এমন সময় আমার আর আপনার সাথে ছিলেন গো, কিন্তু এই বছর তারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, আছে না? এ বাবা এই মহল্লায় এমন অনেক মানুষ পাইবেন, দাদা জীবিত, বাবা জীবিত, কিন্তু আমার মতো বয়সী সন্তান দুনিয়াতে নাই। কারণ এই দুনিয়াতে আমার আপনার মরণের খবর কেউ জানে না। এ মুসলমান আওয়াজ দিয়া বলবে, আমার আপনার হায়াতের মালিক একজন, তিনি কে? তিনি হলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই কারণে আমার আল্লাহর নবী বলেন, যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে জিকিরের আলোচনা হয়, সেইখানটা সাধারণ কোনো মাঠ থাকে না। এ বাবা আজকের এই মাঠ, এটা কোনো সাধারণ মাঠ নয়। আমার মায়ার নবী, দয়াল নবী জানাইয়া দেন, ইল্লা হাফাতুহুল মালাইকা, এর চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছেন। ফেরেশতারা বেষ্টনী দিয়া আমার আপনার নামটা নোট কইরা মায়ার নবীর কাছে রওজা শরীফে পাঠাইয়া দেন। মায়ার নবীর ফেরেশতারা জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বিনোদপুর বংশীকান্তি আপনার উপর দুরূদ পড়তেছে গে রাসূল গো। মায়ার নবী জানাইয়া দেন, ওই তোমরা আল্লাহর কাছে তাদের নামগুলো পৌঁছাইয়া দাও। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই মানুষগুলা ঠান্ডার ভিতরে দুনিয়ার কোনো কিছুর জন্য আসছে কিনা? কয় আল্লাহ, দুনিয়ার টাকার জন্য আসে নাই, দুনিয়ার কোন লোভের জন্য আসে নাই। তখন আল্লাহ জানাইয়া দেন, এই মাঠগুলার ভিতরে যারা বৈশা যায়, কোরআনের আলোচনা শোনার জন্য যারা বৈশা যান, তাদের বাপ দাদাদের গুনাহগুলো মাফ করে দিয়ে যারা মারা গেছেন, তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানাইয়া দাও। সকলে একটু আস্তে কইরা পড়েন না আল্লাহু আকবার। এই যে বাবা আমি আর আপনি বারবার সুবহানাল্লাহ পড়তেছি, আমি আর আপনি বারবার আলহামদুলিল্লাহ পড়তেছিলাম, আছে না নাই? কেমন লাভ, কেমন লাভ, কেমন লাভ! ও বিরোধপুরের মুসলমান, আমার বাইকের আওয়াজ যতদূর যান, এখনো যারা বাজারে ঘাটে আসো, আমার যুবক ভাইরা যারা এদিক সেদিক আসো গো, আহারে আগের দিনে মুরব্বীদের খবর, মৃত্যুর খবর পাওয়া যাইতো, আর বর্তমানে দেখবেন মুরব্বীদের চাইতে আমাদের মতো যুবক মানুষদের মৃত্যুর খবর বেশি। কালকের ছেলেটা হঠাৎ হুন্ডা অ্যাক্সিডেন্টে নাই, বাস অ্যাক্সিডেন্টে নাই। আরে কত কিছুদিন আগে গেলাম মাগুরা নিজদিন্দুয়ালি সাকিব আল হাসানের এলাকায়, যাওয়ার পথে মাহফিলের রোডে যখন আমি ঢুকছি, সামনে আগাইতেই দেখি মানুষের জটলা, মানুষের ভিড়। গাড়ির দিকে নাইমা দেখলাম, আরে আমাদের মতো দুইজন বয়সী, দুইজন যুবক, দুজন একত্রে এদিক থেকে আরেকটা হুন্ডা আসতে লইছে। দুইজনে দুই হুন্ডাই ছিল, এক হুন্ডা আরেক হুন্ডার সাথে বাড়ি খাইয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে। আরে রোডের ভিতরে দেখি যুবক ভাইরা কিভাবে তাদের শরীর থেকে রক্ত পড়তেছে, যুবকগুলো রাস্তার ভিতরে আহারে কেমন করতেছে, দেখা চোখ দিয়া পানি গড়গড়াইয়া পড়ে গেল। ভাবলাম এই জায়গায় আমি আর আপনি থাকতেও পারতাম,
এ কারণে অনেকে মনে করে আমি বড় হই নাই, আমার বয়স হয় নাই, এখনো তো আমার আমলের সময় আসে নাই। এই কারণে আল্লাহর ওলিরা বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা গো। এই কারণে আমার এলাকাবাসীরে বলতে চাই, এইখানে আগামীকাল মাহফিল থাকবে না, কোরআনের পাখিরা আইসা তোমাদেরকে ডাকবে না। তাই যে যেখান থেকে আসেন অতি দ্রুত ময়দানে চলে আসে, বরকত দিয়া দিবেন একজন মালিক। আওয়াজ দিয়া বলেন তিনি কে? মায়ার নবী জানাইয়া দেন, দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ পড়ে, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি একবার আলহামদুলিল্লাহ পড়ে, মায়ার নবী জানাইয়া দেন আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে আল্লাহ রব্বুল আলামিন সেই খালি জায়গাগুলোকে নেকের দিয়া পূর্ণ করিয়া দেন। এরপরে আমার মায়ার নবী আরো দরদ দিয়া বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনিল মিজান। নবী বলেন এই যে আমি আর আপনি বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি গো, মায়ার নবী হাদিসে জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, তাদের মিজানের পাল্লাটা আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়া পূর্ণ করিয়া দেয়। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। এই কারণে এই যে আসছেন, একটা দিনই পরিবেশে আসছেন, এইখানে যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন শব্দগুলো কইরা আমাদের নেকের পাল্লাটা ভারী কইরা আখেরি মোনাজাত দিয়া আমরা যদি বাড়িতে যাইবার পারি, খোদার কসম আজকের এই আলোচনা সভা, আজকের এই এত টাকা খরচ করা সব কিছু সফল হয়ে যাবে। আর যদি ওই রকম হয় সারা রাত ইউসুফ জুলাইখার ওয়াজ শুনছে, সকালবেলা হুজুরকে জিগাই হুজুর জুলাইখা পোলা ছিল না মাইয়া ছিল, সেই জিনিসটাই তো বুঝবার পারলাম না, এরকম ওয়াজ শুনে লাভ আছে নি বাবা? এই কারণে আমরা যতক্ষণ পর্যন্ত কথা শুনবো আলা বাসীরাতিন, একদম মন প্রাণ ধ্যান খেয়াল দিয়ে শুনবো, আর কিছু আমল বাড়িতে নিয়ে যাওয়ার মতো কিছু আমল আমি আপনাদেরকে বলবো, সেইগুলা বাড়িতে যাইয়া ফিল হায়াতিল ইয়াউমিয়া দৈনন্দিন জীবনে একটু আমল করার চেষ্টা করবেন। মায়ার নবী জানাইয়া দেন ওই আমলগুলো আমি আর আপনি যদি করবার পারি, নবী বলেন তোদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি। এইরকম কিছু আমল যদি আমি আপনাদেরকে দিই, ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন না বাবা? সেইগুলো শুনবেন, একটু আমল আমরা করার চেষ্টা করবো। খোদার কসম ইমান আমল বিহীন কবরে অন্য কোনো কিছু দাম নেই। আমি আর আপনি অনেক ক্ষমতাশীল, অনেক টাকা পয়সা হলো, অনেক কিছু, কিন্তু একটা বার কল্পনা করেন আমার আপনার চক্ষুটা যদি বন্ধ হইয়া যায়, খোদার কসম ওই দুনিয়ার জমিনে, ওই আখিরাতের জমিনে, ওই কবরের জীবনে ইমান আমল ছাড়া দুনিয়ার যশ খ্যাতি টাকা পয়সা প্রসিদ্ধিতা, বড় আলেম বড় পীর বড় গাউস বড় বুজুর্গের কোনো দাম নাই, ঠিক কিনা? আর যদি মনে করেন সারা রাত ওয়াজ করলাম কিন্তু ফজরের নামাজ যদি না পড়ি, একটা জিনিস বুঝেন তো, আল্লাহর কাছে আমাদের কোনো দাম আছে? কিন্তু আবার মনে করেন একজন মানুষ একটু কম শিক্ষিত, দেখতেও ভালো না, রিক্সা চালক সাহেব বা ভ্যানওয়ালা চালক সাহেব
অর্থনৈতিক ভাবে যাদেরকে আমরা একটু দুর্বল মনে করি, সেই মানুষটা বান্দার হক আদায় করে, আল্লাহর হক আদায় করে, মানুষের কাউকে উপকার করতে না পারলেও ক্ষতি করে না, সুন্দরভাবে চলে, জুলুম করে না, কারণ জায়গা জমিন মাইরা খায় না। আমার নবী বলেন ওই ভ্যানওয়ালা, ওই রিকশাওয়ালা, ওই দরিদ্রওয়ালা মানুষ আল্লাহর কাছে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান পর্দার আড়াল থেকে যে সকল মা ও বোনেরা শুনছেন, আপনাদেরকে এখন আমি কিছু জান্নাতে যাওয়ার আমল দিয়া যাব রে বাবা। যাদের মোবাইল গুলো আছে রেকর্ড করে নিবেন, আমাদের আম্মা জানদের কাছে পৌঁছাইয়া দিবেন গো। তোমাদের সন্তান আমিনুল ইসলাম আসছিল, এই আমল গুলা দিয়া গেছে, এই আমল গুলা একটু তাদের কাছে মেসেজ হিসেবে পৌঁছাইয়া দিবেন। ইনশাআল্লাহ আমার আপনার ঘরকে আল্লাহ সোনায় সোহাগা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলেই আমার দিকে নজর দেন। পীর পতন নীরবতা পালন কইরা দিনের কান্দিয়া শুনো গো, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেয়, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মায়ার নবী জানাইয়া দেন এই আমলটা সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার কইরা কেউ যদি ওই সকাল অথবা সন্ধ্যায় মারা যায়, নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করিয়া দেন। সুবহানাল্লাহ। সবাই ভালো করে শুনবেন। এ বাবা, এখানে অনেক মানুষ আছেন জীবনে আমলগুলো করেন নাই। আমি যখন পড়বো আমার সাথে সাথে জবানটা নাড়াইবেন, আমার সাথে সাথে জিহ্বাটা নাড়াইবেন। 1 নম্বরে আমল দিলাম আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইটার অর্থ হলো আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও, তুমি আমারে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও আল্লাহ। এ বাবা, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, নবী বলেন আমার কালো চুলগুলো সাদা হয়ে গেছে জাহান্নামের টেনশনে, কবরের আযাবের টেনশন। অথচ আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই, মায়ার নবী নিজের জন্য টেনশন করেন না, মায়ার নবী সদা সর্বদা উম্মতের জন্য টেনশন করেন। সুবহানাল্লাহ। এই কারণে সদা সর্বদা জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। যখনই আমি আর আপনি আল্লাহর কাছে হাত উঠাই, আমি আর আপনি দোয়া করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ার নবীর কাছে নবী বলেন তোমরা প্রতিদিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য দোয়া করবা। এই দিলাম 1 নম্বর সবক, 1 নম্বর আমল, 1 নম্বর মেসেজ। এবার নেবেন বাবা 2 নম্বর মেসেজ। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি ফজরের পরে 1 বার, মাগরিবের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াতটা তেলাওয়াত করে, আহারে সারা জীবন ইমাম সাহেবরা ফজরের নামাজটা পড়াইয়া আমাদের দিকে সালামটা ফিরাইয়া, মুখটা ফিরাইয়া কত সুন্দর আমাদেরকে নিয়ে পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। 3 বার কইরা বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম।
রহিম। মায়ার নবী দয়াল নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার এই সূরা হাসরের শেষ 3 আয়াতটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2 জন নয়, 1 জন নয়, 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেন। যেই 70,000 ফেরেশতা আল্লাহর কাছে 24 আওয়ার 24টা ঘন্টা দোয়া করে, আল্লাহ ওই যে শরীয়তপুর সদরের সলিমুদ্দিনের ছেলে কলিমুদ্দিন আমলটা করছে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও। এই বাবা এইভাবে আমার আপনার জন্য 24টা ঘন্টা 70,000 ফেরেশতা যদি খবর দোয়া করে গো, খোদার কসম তোমার আর আমার আমলনামায় সগীরা গুনাহ থাকতে পারে না। একটু আওয়াজটা বাড়ায়া দিয়া করবা আল্লাহু আকবার। এই হাদিসের শেষের অংশে আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসের শেষের অংশে মায়ার নবী আরো জানাইয়া দেন, এই সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত কইরা ওই সকাল অথবা সন্ধ্যায় দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা বান্দি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় শহীদি মরণের সওয়াব দিয়া তাদের ঠিকানা জান্নাত করিয়া দেয়। সুবহানাল্লাহ। এ বাবা, এই যে জান্নাতে যাওয়ার আমলগুলা শিখতেছি, আমাদের মনে আনন্দ লাগতেছে তো? খোদার কসম, জান্নাতে যাওয়ার অনেক সময় আমাদের এই অবস্থা, ফরজ নামাজের সালামটা ফিরাইয়া কত দ্রুত চায়ের স্টলে যাইয়া একটু আড্ডায় লিপ্ত হব, মনটা পাগল করা হয়েছে। এই মহল্লায় নাই, কিন্তু বাংলাদেশের বহুত মহল্লার চিত্র এমন, ঠিক কিনা? নাকি এই মহল্লারও আছে? ওই আমরা মিলাই দিলাই তো কন্যা মারহাবা, কিন্তু ঠিক হয়ে যাবে। ওই তো বাপসা, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এবার আরো গুরুত্বপূর্ণ আমল, খোদার কসম এই আমলটা যারা মিস করবেন, অনেক কিছু মিস করবেন। এই কারণে এই আমল শুরু করার আগে রাস্তাঘাটে যত যুবক আছো, রাস্তাঘাটে আমার যত মুরব্বী বা চাচা দাদা নানা বড় ভাই ছোট ভাই যারা আছো, অতি দ্রুত চলে আসো। আমলটা যদি মিস হয়ে যায়, জীবনের অর্ধেক লস হয়ে যাবে। আর আমলটা যদি আজকে কইরাই ফেলায়, খোদার কসম মাওলা পাক আমাকে আর আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। অনেকে দেখবেন মাশাআল্লাহ আপনাদের গলায় জোর আছে, সুবহানাল্লাহর আওয়াজ পাইতাছি, আলহামদুলিল্লাহর আওয়াজ পাইতাছি। গত কয়েকদিন আগে গেছিলাম বাংলাদেশের লাস্ট বর্ডার কুড়িগ্রাম ভুরুঙ্গাবাড়ি, একদম পাটেশ্বরী নাগেশ্বরী পার কইরা কুড়িগ্রাম ভুরুঙ্গাবাড়ি, যেটার পরে বাংলাদেশ আর নাই। সেখান থেকে ভুটান মাত্র 160 কিলো। বাপরে বাপ, এত ঠান্ডা এত শীত, যে বসতে এমন করে বসতে, এবার মুখ ঠুক ঢাইকা স্বাভাবিক ভাবে দেখলে আপনি মনে করবেন যে কোনো ডাকাত বসে রয়েছে। এখন আমি যে আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার ভিতর থেকে মুখ কি খুলে রাখতে বুঝি না। মাশাআল্লাহ, আপনার কিন্তু জমানের জোর আছে, আল্লাহু আকবার। কারণ একটা জিনিস মনে রাখবে, অনেকে আমরা ওয়াজের প্যান্ডেল আইসা জবান খুলি না, কিন্তু বিভিন্ন সময় যখন মিছিল হয়, স্লোগান হয়, জোর কি আমিনুল ভাই আসছে, রাজপথ কাঁপছে, দূরতীরের আমিন ভাই আমরা তোমায় ভুলি না, আছে না ভাই? লাস্টে হলো বন্ধরা কিছু নেই। একটা জিনিস মনে রাখবে, মাখলুকের নামে স্লোগান দিলে ওই মাখলুক নেতা নেত্রীর দাম বাড়ে, আমি আর আপনি সাধারণ কর্মী রয়ে যাই। আমার আপনার দিন আমি দিন খাই, আমরা সাধারণ রয়ে যাই। কিন্তু মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেয়, আমরা মাখলুক যখন খালেক আল্লাহর নামে স্লোগান দেই, আমরা সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাই। এই কারণে স্লোগান দিব কার নামে? আল্লাহ তুমি কবুল করে সকলে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। এখন যে আমলটা দিব, মেসেজটা দিব, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি একবার সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে, এ বাবা আমাদের রব কে? আমাদেরকে খাওয়ায় কে?
আমাদেরকে পালে কে? এই মুসলমানের কল্যাণটা দুনিয়ার কোন ক্ষমতাশীলদের সামনে আমরা নত করি না। এই মুসলমানের কল্যাণটা দুনিয়ার কারো সামনে আমরা নত করি না। এই মুসলমানের কল্যাণটা একজন মালিকের সামনে আমরা নত করি। আওয়াজ দিয়া করবেন সেই মালিককে। নবী জানাইয়াতেন আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে সওয়াবের নিয়তে যারা সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার করে, নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি। কোনো সন্দেহ নেই। এই কারণে বাবা আমি এখন আমলটা পড়াইয়া দিব। আমি অত বড় হুজুর না, আমি আপনাদের সন্তান। একটু আমি যখন পড়াইবো আমার সাথে পড়বেন। আমার উচ্চারণটা যদি না বুঝেন আমারে কইবেন আমিনুল আব্বা তোর এই উচ্চারণটা বুঝি নাই। আমি আপনাদেরকে হাতে ধইরা পায়ে ধইরা পিঠ ধোয়া আমি আপনাদেরকে সুন্দর করে শিখাইয়া দিয়ে যাবো। কারণ আমি চাই একা জান্নাতে যাব না। আজকে যেরকম সবাই মিলে একত্রিত হয়ে গেছি, কাল হাসরের ময়দানে নবীজির হাউজে কাউসারের মেহমানদারির দস্তরখানায় যেন একত্রে বসতে পারি, সেই জন্য আমরা মিলে মিশে আমলগুলা শিখবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার বাবা ইস্তাফতি কলবা ইস্তাফতি নাফসাক। এই ময়দানে যারা আছেন একটু নিজে নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন কোনদিন এই আমলটা করছিলেন কিনা। আপনাদের অনেকের কালো দাড়ি আজকে সাদা দাড়ি হয়ে গিয়েছে। অনেকে 10 বছর 20 বছরের যুবক থেকে আজকে 30-40 বছরের যুবকে পরিণত হয়েছেন। একটু নিজের অন্তরকে জিজ্ঞাসা কোনদিন পড়ছিলেন কিনা। অধিকাংশ মানুষই উত্তর দিলেন বাবা পড়িলেন। তাহলে দেখেন যেই মাদ্রাসার মাহফিলে আইসা এই বিনোদপুর মুন্সিকান্দি কেরাতুল কুরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসায় এই যে আইসা এই মাদ্রাসার মাহফিলে বইসা আমিনুল ইসলাম শরীয়তপুরীর সাথে যেই জান্নাতে যাওয়ার আমল শিখলেন, এই মাদ্রাসার জন্য, এই বক্তা সাহেবের জন্য, এই এলাকাবাসীর জন্য একটু দুআ করবেন। আল্লাহ আমাদের এই কেরাতুল কুরআন মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কারণ একটা জিনিস মনে রাখবেন বাবা, আগামীকাল আপনি নাও থাকতে পারেন, আপনার সন্তান থাকবে। আজকে আপনি যদি মারা যান আর এই আপনার মাদ্রাসা যদি টিকে থাকে, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থেকে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা বইলা মাদ্রাসার ছোট্ট ছোট্ট সন্তানরা চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবে আপনার জন্য। ঠিক কি না? এই কারণে অতীতে এই মাদ্রাসার জন্য যেভাবে সময় দিয়া, অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া ছিলেন, ইনশাআল্লাহ থাকবেন তো? আমার জন্য দোয়া করবেন আল্লাহ কুরআনের পাখি আমিনুল সহকারে সকল কুরআনের পাখিগুলোকে মাওলা তুমি দীর্ঘ হায়াত দান করিয়া দাও। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কুরআনের ময়দানে ইসফাই হিসেবে, ইসফাই মুফাসসির বা আমল ইখলাসওয়ালা বক্তা হিসেবে কবুল করিয়া দাও। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা। এ বাবা এই দিলাম 3 নম্বর মেসেজ। এবার দেব 4 নম্বর মেসেজ। মায়ের নবী দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আহারে ছোট্ট সময় থেকে এই যে যারা আছেন
আমি মাঝে মধ্যে দেখি এলাকার অনেক ময় মুরব্বীরা আয়াতুল কুরসি পারেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইখান থেকে শুরু করে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত মায়ার নবী জানাইয়া দেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতা ইল্লা আইয়াবু। নবী বলেন দুনিয়ার ভিতরে ও আমার আম্মাজানেরা, পর্দার আড়াল থেকে যারা শুনছো গো মা, একজন মা একজন সন্তানের জন্য প্রথম ইউনিভার্সিটি, একজন মা একজন সন্তানের জন্য প্রথম কলেজ, একজন মা একজন সন্তানের জন্য প্রথম মাদ্রাসা। আমার আম্মাজানেরা, আমার মাইকের আওয়াজ যারা ঘরের থেকে শুনছেন, এই আমলগুলো আপনারা আগামীকাল থেকে একটু চালু কইরা দিবেন। মায়ার নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে গো, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতা ইল্লা আইয়ামুত। নবী বলেন তাদের জান্নাতে যাইতে শুধুমাত্র মরণের সময়টা বাকি। একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আইনের কত রক্ত হচ্ছে, নবী জানাইয়া দেন ও বান্দা বান্দি, তোমাদের মরতে দেরি আছে, মরার সাথে সাথে এই আয়াতুল কুরসির আমলের পুরস্কার হইল তোমাদের ঠিকানা আল্লাহ জান্নাত কইরা দেয়। সুবহানাল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই আমলগুলো মনে থাকতো তো, এ বাবা আমি যখন আবার আলোচনা শেষ করে দিব তখন আবার এই আমলগুলো আপনাদের থেকে সবক নিব, কারণ আমি চাই আপনাদের হৃদয়ে এইগুলা ঢুইকা যাক। 5 ওয়াক্ত ফরজ নামাজ সহকারে সকাল সন্ধ্যার এই আমলগুলা করবেন।